চাঁদে আসতে চন্দ্রযান 3 পৌঁছে গেল, যেখানে রাশিয়া ছুটছিল, ইন্ডিয়ার স্যাটেলাইটটাও ছুটছিল। রাশিয়ার খুব ইচ্ছা ছিল সারা পৃথিবীতে নাম ফাটাবে, তাই না? কি দৌড়, ফাস্ট! ও মাগো, কিছুটা দৌড়ে গিয়ে বাস্ট। কে আমাদের বড়, আমরা বড় ভাগ্যবান। রাগ করবেন না, আমি কোনো পার্টির অ্যাঙ্গেলের কথা। এখন তো মানুষ কি বলবো, রাজনীতির রং এসে আমাদের দেশটা সর্বনাশ করে দিয়েছে। আমরা যদি কেউ বলে জয় শ্রীরাম, বলে ওই শালা বিজেপি। কি বলবেন না বলুন? আমাদের কি দিন কাল এসে গেছে। কেউ যদি বলে জয় শ্রীরাম, বলে ওই শালা বিজেপি। কেউ যদি বলে বন্দে মাতরম, বলে ওই শালা টিএমসি করে। ভালো করে বলে দেখবেন, ইনকাম জিন্দাবাদ, বলে শালা সিপিএম। হ্যাঁ, কোন কথাগুলো কোথায় ব্যবহার করতে হয় আমাদের এখন হেডে আসেনি। একদম ঠিক। আমরা এমন নির্বোধ, এমন গাধা হয়ে গেছি যে জানা কথাটা, সত্য কথাটা, সত্য কথাটা আমরা ঝুট হিসাবে নিয়েছি। ভালো করে ভাববেন আমার কথাগুলো। আজকের হরিবাসরে আপনাদের চরণে আমার নিবেদন, এই পৃথিবীতে আমরা এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা বিকৃত রূপ দেখাই। আমি আবার বলছি, কোন রঙের গল্প নয়, কোন পার্টির রং গল্প নয়। মোদিজি এমন একটা মানুষ, যে মানুষটার আশীর্বাদে আমরা এমন 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 অনেক কিছু নতুনত্ব পেয়ে গেছি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর জিয়ান্তে বলে গিয়েছিল, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। চন্দ্রযান 3 সেটা পাঠিয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছিল, ভারতবর্ষ ভিখারির দেশ হলেও আধ্যাত্ম চেতনায় সাধনার উচ্চ স্তরে এরা প্রথম। কি বাবা? তাই সাধনা কোনোদিন ব্যর্থ হয় না। ভারতবর্ষ এটা হলো বৈদিক যুগের মুনি ঋষিদের পীঠস্থান, এটা সাধনার মাটি। যত তুমি হুড়াহুড়ি পাড়াপাড়ি করো না কেন, মনে রেখো এখানে যারা মানুষগুলো থাকে এরা সাধারণ নয়। নবদ্বীপে আপনারা গেছেন তো? 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ, অন্ত সীমান্ত মধ্য গোদ্রুম কোল ঋতু জন্নু মদদ্রুম আর রুদ্র। আপনারা কটা দ্বীপ পরিক্রমা করেছেন? আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স। ওই সাদা কালো বড় বড় লম্বা দেহ মানুষগুলো ওরা পাগলের মতো এসে গৌড়ের দেশটা মারিয়ে যাচ্ছে, যাতে করে আমাদের ভিতরটা গৌড়ের মতো যেন সত্যবাদী রক্ত হয়। তারা এটাই জানতে চাইছে, এটাই বোঝার চেষ্টা করছে, কে গৌড়? যে গৌড় মানুষের মনুষ্যত্ব, বিশ্ব মানবিকতা বোধ, বিশ্ব ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে দিয়ে গেছে। আজকে সেইখানে দাঁড়িয়ে বলবাসে, মোদির জমানায় ওটা যেমন দেখলাম, এই 22 তারিখে সবার বাড়িতে একটা শাকের ধ্বনি হবে, আমরা দেখব। ভূমিকম্প কারে বলে সেদিন ভোরের বেলা দেখে নেন, সারা দিন দেখবেন। কি বলুন? সেখানে কোনো জাতপাত, কোনো ভেদাভেদ, ভালো করে ভেবে দেখবেন। বহু মুসলমান ভাইয়েরা আছেন যারা আছাড় খেয়ে সেই মন্দিরের কাছে, সবাই পতাকা হাতে নিয়ে। কি গো মায়েরা, যারা ফেসবুক, যারা ইউটিউব সার্চ করে দেখেছেন, সবাই দৌড়ে ছুটছে। তাহলে ব্যক্তিটা এমন কিছু করে যাচ্ছে যেটা কিন্তু আমাদের চিরকাল স্মরণীয়। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, অপরাধ নেবেন না, এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এটা দিয়ে কোনো হিন্দু মুসলমানের কথা নয়, এটা হলো প্রকৃত ধর্মের কথা, সাম্য মৈত্রীর কথা, ভালোবাসার কথা, বিশ্ব ভ্রাতৃত্বের কথা। এটাই চৈতন্য মহাপ্রভুর আদর্শের কথা। নিমাই চেয়েছিল আস্তে মানুষ জেনে নিক তার ভিতরে কে আছে, আর মানুষ জেনে নিক এই পৃথিবীতে সে কিভাবে এসেছে। এই জন্য ভালো করে ভেবে দেখবেন। নিমাই বললেন, হাত তোলো। কই আপনারা, কই হাত তুলবেন না? ও বাবা, এই হাতে এসেছি মানে কিছু করার নেই, একটু জ্বালিয়ে যাই। কি মা, সবাই মিলে বলুন, হাত
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে। নিমাই কি শুধুমাত্র হিন্দুদের হাত বুলিয়েছিল? প্রশ্ন। তখনকার দিনে নবাব হোসেন শাহ হাত তুলেছিল, তোলেনি? নবাব দর্জি, চাঁদ কাজী, যেমন হরিদাস কি তোলেনি বাবা? তাহলে হিন্দু মুসলমান সবাইকে হাত তুলিয়ে তবে ছেড়েছিল। এই ছেলেটার বক্তব্য কি ছিল? হাতটা তোলা মানে কি? আজকের এখানে ভালো করে ভেবে দেখুন, আমরা এখানে যারা যারা মানুষ এসেছি, এখানে অনেক ধনী মানুষ আছেন, অনেক গরিব মানুষ আছেন, আছেন না? অনেক ব্রাহ্মণ আছেন, অনেক ছোট জাত আছেন, কি যেটা আমরা সমাজে দেখে আসছি। আবার ভালো করে ভেবে দেখুন, এখানে অনেক পণ্ডিত আছেন, আবার অনেকে লেখাপড়াও জানেন না, সে মানুষও আছেন। ভালো করে ভেবে দেখুন তো, যেই বলেছে হাত তুলুন, সবাই মিলে দেখেছেন একটু আগে নিতাই গৌর হরি হরি। এই মুহূর্তে কোন একটা জাত আলাদা আছে কি? প্রশ্ন। ধনী গরিব, উঁচু নিচু, ব্রাহ্মণ ক্ষত্রিয় কি আছে কি? আমরা একটা জাতি তৈরি হয়ে গেছি, সে জাতিটার নাম কি? মানুষ জাতি, কি তাই না? নিমাই বললেন এই যে বাহু তোলো, বাহু তোলাটার কথা অর্থ কি? তুমি জেনে নাও তুমি কোথা থেকে এসেছো। খুব ভালো করে মন দিয়ে শুনবেন আস্তে। এইবার ভালো করে ভেবে দেখুন, আমি একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে এসেছি। কি বলেছি? চন্দ্রযানের কথা বলতে বলতে এত দূরে আসলাম। চন্দ্রে গেছে মানুষ, কিন্তু সেখানে এখনো কোনো প্রাণী নেই বসবাসের যোগ্য, সেখানে মানে বসবাস হয়নি। হয়েছে? সব খুঁটি পুঁতে জায়গা কিনে রেখে আসছে। আমার বউটার বলেছে, আমি বলি এই দেখ, আমি আর 10টা বছর গান গাই, তোর জন্য আমি একটা ছাদের জায়গা কিনে রেখে দেব। হ্যাঁ গো মা, হরি বল হরি বল। কারণ যেভাবে আপনাদের শোষণ শুরু করেছি, ও তো বেশি দিন লাগবে না, 10টা বছরে কেল্লা ভাত যাক, পরে আসবে সে গল্প। চাঁদে তাহলে লক্ষ্য করুন, আসে কোনো সেখানে ঘর বাড়ি নেই, সেখানে গাছগাছালি পাওয়া যাচ্ছে না। ভাবুন পৃথিবীতে, সেখানে লক্ষ্য করে দেখুন কোটি কোটি গাছগাছালির জন্ম হলো কি করে? বিজ্ঞানীরা রিসার্চ করে বলছে, সূর্যের বীর্য মাটিতে পড়ছে, তাই গাছটা জন্ম নিচ্ছে। খুব কাঁচা কথা। আমাদের 3 বার জন্ম, খুব কাঁচা কথার পাকা অর্থ। পিতার বীর্যপাত হয় মায়ের পদ্মজনিতে, মায়ের গর্ভপাত হয় ধরণীর বক্ষে, আর গুরুর মন্ত্রপাঠ হয় কর্ণজনিতে।
বেশ এই তিনটে জন্ম যদি আমরা ঠিকঠাক পালন করি আমাদের তৃতীয় নয়নটা ফুটে ওঠে। দুটো আমরা পার করে এসেছি, বাবার আশীর্বাদে মায়ের কাছে এসেছিলাম, মাই ধরনীর পক্ষে আমাদের জন্ম দিয়ে দিয়েছে। এবার কর্ম কি? ভালো গুরুর চরণ আশ্রয় করে সেই মন্ত্রটা, মন্ত্র মানে কিছু নয়, মন্ত্র হলো সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম, প্রণব ধ্বনি। সেটা আমি ব্যাখ্যা করবো আস্তে আস্তে, খুব মন দিয়ে শুনবেন তবে বুঝতে পারবেন। এবার সেই মন্ত্রটা কানের ভিতরে নিয়ে আমরা যদি মনন চিন্তন করি আমাদের মানব জীবনটা ধন্য হয়। ঠিক তেমন সূর্যের রশ্মিটা যদি ধরিত্রীর বুকে ঠিক না পড়তো তাহলে এখানে কি কোনো প্রাণের কোনো গাছের জন্ম হতো বাবা? হতো না। তাহলে সূর্যের রজবীর্য মায়ের কাছে আসলো, মা জন্ম দিল গাছ। ওই কলা গাছটা আপনি পুঁতে বলছেন আমার কলা গাছ, কিন্তু ভেবে দেখবেন কলা গাছটা আপনি না হয় আজকের পুঁতেছেন, কোটি কোটি বছর আগে ওই লোক আর এই বুড়ি, ওই বুড়ো আর এই বুড়ি মিটিং করে জন্ম দিয়েছে। নিতাই হরি বল। সৃষ্টির বড় রহস্য আছে। এই জন্য বিজ্ঞান মনোভাব নিয়ে হরিনাম শুনুন, আবেগের কীর্তন শুনে লাভ নেই। বিষয়টা তাহলে কি দাঁড়ালো? আস্তে, সূর্যের ঔরসে পৃথিবীর গর্ভে গাছ, তাহলে গাছের বাবাকে সূর্য। এইবার প্রশ্ন করুন, সূর্য তোমার বাবা যদি আসে, গাছ তোমার বাবা যদি সূর্য হয় তাহলে সূর্য তোমার বাবার নাম কি? কলটা জানেন? এই প্রশ্ন যতক্ষণ না করবেন উত্তর মেলাতে পারবেন না। মনের মাঝখানে প্রশ্ন করলে একটার পর একটা উত্তর মিশে যায়। সূর্য বলবে আমি জানি না আমাকে কি এখানে বসিয়ে দিয়ে গেছে, তবে আমি কোথায় আছি জানো? আমি আছি মহাশূন্যে। কি বাবা, কি মায়েরা? শূন্যের মাঝখানে সূর্য, আর সূর্যকে কেন্দ্র করে কোটি কোটি গ্রহ নক্ষত্র। সূর্যের ব্যাস ব্যাসার্ধ গোলার্ধ মেপেছে, পৃথিবীর ব্যাস ব্যাসার্ধ গোলার্ধ মাপা গেছে, কিন্তু আজও কোনো বিজ্ঞানী, নাসার বিজ্ঞানীরা শশা খেয়ে মশা তাড়াচ্ছে, এখনো পর্যন্ত ওই মহাশূন্যের ব্যাস ব্যাসার্ধ, মহাশূন্যের কত বড় আকার আজও তারা খুঁজে পায়। এই যে মহাশূন্য, নিরাকার শূন্য, অথচ সে একটা জন্ম দিয়েছে একটা চেতনা সম্পন্ন বড় বস্তু যার নাম সূর্য। এই চেতনা ছিল বলে চেতনার জন্ম, চেতনা থেকে জন্ম হলো গাছের চেতনা, গাছের চেতনা থেকে জন্ম হলো রক্তের চেতনা, রক্তের চেতনা আছে বলে বীর্যের চেতনা, বীর্যের চেতনা আছে বলে তাই আমাদের দেহে আছে সেই চেতনা। বোঝা গেল ভক্তমণ্ডলী বাবা মায়েরা? তাহলে ওই যে নিরাকার ওটাকে, ওটাই হলো আদি ঈশ্বর। তার সৃষ্টির কারিগরিতে এখানে যারা এসে সমাজ সুন্দর, রাষ্ট্র পৃথিবী সুন্দর করেছে, আমরা তাদেরকে বলে থাকি ভগবান। সূর্যকে ভগবান বলছি না? সারা পৃথিবীর মানুষ আমি আপনি আছে, আমি আপনি নাই বা মানলাম, একটু যারা বিচক্ষণ ভালো করে ভেবে দেখবেন, আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, যে যে দেবদেবীর পুজো করুক না কেন সবাই কিন্তু এক বাক্যে মানে সান ইজ গড। সূর্যই আদি ভগবান, দ্যাট ইউনিভার্সাল ট্রুথ, বিশ্ব প্রকৃতির শাশ্বত সত্য, ন্যাচারাল কনস্টিটিউশন। প্রকৃতির এটা আইন, ন্যাচারাল রুলস, এটা প্রকৃতির নিয়ম। আমার কথা একটু বোঝা গেল? তাহলে নিমাই বললেন তুমি আলাদা করে হিন্দু বলছো, মুসলমান বলছো, খ্রিস্টান বলছো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বলছো, জেনেছো কি সবাই এসেছি সেই শূন্য হতে। আবার মানুষ মরে গেলে সেই শূন্য ফিরে যায়।
তাই এখানে এসে কদিনের জন্য কতক্ষণের জন্য এত হানাহানি কেন, ফেসবুক হরিবল এত ধর্ম বিদ্বেষ কেন, আলাদা জাতপাত কেন, এত অহংকার কেন? টাকা আজকের জমিয়ে যাচ্ছে ছেলেকে ধনী করবে বলে। ওই বাড়ি ধনী বাড়ি যেটা করতে চাইছো ওখানে দেখো না ভালো করে ঠান্ডা মাথায় একটা ঘুঘু চড়বে। আপনাদের আশীর্বাদে বহু স্থানে ঘুরে বেড়াচ্ছি, বয়সটা আমার বেশি নয়, মাত্র 42 কীর্তনে ঢুকেছি, কীর্তনে আসতে পেরেছি, এটা আমার গড গিফট, এটা আমার ভগবানের দান। আজকে এই কথাগুলো যা বলছি এটা আমার কোনো মন গড়া নয়, এটা তারই আশীর্বাদ।